من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছি যে সাবার রানীর সাথে যে ঘটনাটা সূরা নামলে আছে সেটা, এবং এখানে আমরা কথা বলছিলাম হচ্ছে যে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে বিউটিফাই করে দিয়েছে 24 সূরা নামলের 24 নম্বর আয়াতটা নিয়ে এবং এই কনসেপ্টটা নিয়ে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই যে রিসেন্টলি আমরা এই যে কোভিড এর সময়টা পার করলাম, এই সময়টা পার করার সময়ে আমি মনে হয় যে আমি শয়তানের এক্সিস্টেন্সটা বা ইবলিশের এক্সিস্টেন্সটা আমি একদম ভিভিডলি আমি টের পেয়েছি। ঠিক আছে, কারণ কোভিড মানে এমন মেসমেরাইজিং একটা ক্রিয়েশন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মানে আপনি চিন্তা করেন যে আপনি মানে আমি জানি না আপনাদের মানে বাংলাদেশের সিচুয়েশনটা আমি জানি না, আমি যেহেতু সেই সময় ছিলাম না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আরো দম বন্ধ করার একটা অবস্থা ছিল যখন ওই যে বলা হচ্ছে মানে ধারণা করা হচ্ছিল যে ডেড বডির মাধ্যমে ছড়ায়, তারপর ডাক্তারদেরকে এক ঘরে করে দেওয়া হচ্ছিল, তারপরে একদিক দিয়ে ঢুকে তারা গোসল না করে বাসা দিয়ে বের হচ্ছিল না, যেসব বাচ্চাদের ডাক্তার তারপরে পিপি মানে পাওয়া যাচ্ছিল না, পিপি পাওয়া যাচ্ছিল না, তারপরে মানে একটা দুর্বিষহ একটা সময় গেছে, তাই না? আর আমাদের ক্ষেত্রে আমরা যারা ওয়েস্টে ছিলাম, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাচ্চা নিয়ে একদম গৃহবন্দী একটা অবস্থা, রাস্তাঘাট মানে ওখানে তো আবার লকডাউন, এই সমস্ত কিছুগুলো খুব মানে কেয়ারফুলি মেনটেন করা হয়েছে, একদম রাস্তা একদম ফাঁকা, ঠিক আছে, কেউ কারো বাসায় যাচ্ছে না। এবং সেই সময় যেটা হইতো যে বাজারগুলা করে নিয়ে এসে সমস্ত কিছু ধুয়ে 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 ফ্রিজে রাখা, সুবহানাল্লাহ, মানে প্রসেসটা এত টায়ারিং লাগতো আমার কাছে। এবং আমি মানে যেদিন আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসতো, মানে সেই দিনটা আমার কাছে মানে এত পেইনফুল লাগতো যে সবকিছু এরকম ধুয়ে 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 তারপরে সেগুলা আপনার ফ্রিজে রাখা। এবং আপনি জানেন না যে কোথা দিয়ে এই মানে এই জীবাণুটা ঢুকবে, ঠিক আছে, এবং মানে কোথা দিয়ে এই জীবাণুটা ঢুকবে। হ্যাঁ, এটা একটা। আর মানে এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমি বলে বুঝাতে পারবো না যে এত প্যারালাইজিং ছিল সেই সময়টা। হ্যাঁ, মেইন জিনিসটা হচ্ছে যে আমি কিভাবে প্রিকশন নেব, কতটুকু প্রিকশন নেব। এবং তখন যারা এরকম আমাদের মতন দেশের বাইরে থাকতো, মানে আমি তো তাও আলহামদুলিল্লাহ মানে আমি ওখানে আমার ফ্যামিলি নিয়েছিলাম, আমার হাজবেন্ড আমার বাচ্চাকে নিয়েছিলাম, কিন্তু যারা ওখানে মানে ধরেন পড়তেছে, মানে যারা সিঙ্গেল ওখানে থাকতো, ঠিক আছে, তাদের এই যে ফ্যামিলির মানুষজন মারা যাচ্ছে এবং তারপরে যে তখন ফ্লাইট গুলো বন্ধ করে দিচ্ছিল। হ্যাঁ, এই সময়টাতে ইয়েস a bulk of people came to Islam. হ্যাঁ, আমার পরিচিত অনেকে তখন ইসলামে আসছে, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে সে আশাটা পার্মানেন্ট হয় নাই, ঠিক আছে। যখন আবার পার্টি করা শুরু হয়েছে, আবার গ্যাদারিং শুরু হয়েছে, দেন দে ফরগট এক্স্যাক্টলি যেই মানুষের যেসব স্বভাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলতেছেন, অন্যান্য জায়গায় বলতেছেন যে তারা খুবই আকুল হয়ে তারা মানে কোন একটা বিপদের সময়, সমুদ্রে গর্জনের সময় অথবা অমুক টাইমে অসুস্থ হয়ে দুর্দশার সময় ডাকে, তারপরে যখন আল্লাহ তাদেরকে সুসময় ফিরিয়ে দেন তখন মানে তারা এমন আচরণ করে যে তারা কখনোই আল্লাহকে ডাকে নাই। আমার এই মুহূর্তে রেফারেন্স মনে পড়ছে না, বাট এরকম মাল্টিপল ভার্সেস আছে কোরআনে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে স্টিল আই স আ লট অফ পিপল হ্যাভ নো চেঞ্জ ইন লাইফ। সুবহানাল্লাহ, একটার পর একটা ডেথ, চেইন অফ ডেথ। আমার মনে হয়েছে কোভিড এর সময় মারা যায় নাই এমন মানে ফ্যামিলিতে কোনো ডেথ আসে নাই এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। মানে হয়তো বা একদম ফার্স্ট ফ্যামিলিতে হয় না, কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলিতে হয়েছে, খুবই 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 দুর্লভ। এর বড় চেঞ্জ না আসা। এবং আমি আমার একজন জাপানিজ প্রফেসর ছিলেন, এটা অফকোর্স অনেক আগে, কোভিড এর অনেক আগে, আমি 18 সালের কথা বলছি, তখন ওনাকে আমার কাছে মনে হতো যে এত লার্নেড একটা পার্সন, এত ক্রিটিক্যাল তার অ্যানালাইসিস, সমস্ত কিছু ঠিক আছে, সুবহানাল্লাহ, যখন পরকালের কথা আসে, যখন ধর্মের কথা আসে, তখন এত সিলি ব্যাপারে তারা মানে এত সিলি ব্যাপারে কি পূর্বপুরুষদেরকে পূজা করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, মানে তখন যেন তার রেশনাল মাইন্ডটা, ক্রিটিক্যাল মাইন্ডটা কোথায় যেন
গায়েব হয়ে যায়। আমার কাছে মনে হয় যে অনলি এক্সপ্লেনেশন হচ্ছে there is an entity, যে এন্টিটিটা আপনাকে কনস্ট্যান্ট ভুলিয়ে রাখতেছে, কনস্ট্যান্ট আপনাকে আপনার পিঠের মধ্যে চাপড় মারতেছে যে what you are doing is absolutely fine। ঠিক আছে, কারণ এই পরের আয়াতগুলো দেখেন, 25-26 আয়াতগুলো দেখেন, যে সূর্যকে পূজা করা বা এই ধরনের জিনিসগুলো এত অ্যাবসার্ড একটা ব্যাপার যে এইটা মানে মানে এইটা কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের করার কথা না। স্বাভাবিক ফিতরা হচ্ছে যে তারা নখমণ্ডল এবং ভূমণ্ডলের যে মালিক আল্লাহ ব্যতীত যে উপাসনায় রব্বুল আরশিল আজিম, তাকেই হচ্ছে ই করবে, তাকেই হচ্ছে ইবাদত করবে। হ্যাঁ, কিন্তু সেটা না করে তারা এই কাজটা করতেছে। এখন কথা হচ্ছে যে বুঝলাম যে শয়তান আমাদের কাজকে সুশোভিত করে দিচ্ছে, এটা আমাদের জীবনে এটার ইমপ্লিকেশন কি? ইমপ্লিকেশন হচ্ছে ফার্স্ট আমরা তো অবশ্যই দোয়া করবো যে আল্লাহ আল্লাহ আমার কাজকে যদি শয়তান আমার দৃষ্টিতে বিউটিফাই করে দেয় তাহলে তুমি আমাকে সেটা আমাকে রক্ষা করো। শয়তানের কাছ থেকে তো আমরা কেউই ইমিউন না, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয় সেটা হচ্ছে যে দাওয়াতি কাজে এটার ইমপ্লিকেশন। দাওয়াতি কাজের ইমপ্লিকেশনটা হচ্ছে যে কাউকে যখন আমরা মানে এইভাবে চিন্তা করবো যে অমুক এই পাপ কাজটা করতেছে বিকজ তারা হচ্ছে কি বলে শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে বিউটিফাই করে দিছে, তখন আমরা তাদেরকে ভিকটিম হিসেবে চিন্তা করতে পারবো এবং তাদের প্রতি আমাদের একটা এমপ্যাথি কাজ করবে, যেটা দাওয়াতি কাজের জন্য খুবই জরুরি। আমার লাইফে এমন সিচুয়েশন আসছে যখন আই হ্যাভ টু ডিল উইথ পিপল যারা পরকীয়া করতেছে, যারা ভয়ঙ্কর রকম এরা হয়তো আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, যারা ভয়ঙ্কর রকম পাপের সাথে জড়িত। এই জিনিসগুলো চিন্তা তারা এমন সব কাজের সাথে জড়িত যে তাদেরকে আপনি না পারতেছেন গিলতে, না পারতেছেন ফেলতে, কারণ এরা আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, এদের জন্য আপনি দায়িত্বশীল। তখন আমি কিভাবে তাদের সাথে একটু কথা চালায় যেতে পারি, কিভাবে আমি তাদের সাথে একটা স্বাভাবিক আচরণ করতে পারি, আস্তে 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 যেতে পারি যে সে যে ভুল কাজগুলো করতেছে সেগুলোর ব্যাপারে তাকে বলা বা তার সাইড অফ দ্য স্টোরি শোনার মতন একটা সম্পর্ক ডেভেলপ করতে পারি। আমার তো প্রচন্ড বিরক্ত লাগতেছে তাদের কাজকর্মে, তাই না? আমার তো প্রচন্ড অসহ্য লাগতেছে তাদেরকে। আমার কাছে মনে হয় যে ইট ক্যান বি আ সাইকোলজিক্যাল গেম উইথ আওয়ারসেলভস, যেখানে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা ও তো আসলে ভিকটিম, আচ্ছা শয়তান ও বুঝতে পারতেছে না, কারণ হচ্ছে শয়তান ওর কাজগুলোকে ওর সামনে বিউটিফাই করে দিচ্ছে। ঠিক আছে, এটা গেল এইটুকু। এরপরে এখানে আমি আরেকটা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদ পাখি এই যে ইনফরমেশন নিয়ে আসলেন, সেই ইনফরমেশনটাকে ভেরিফাই করতে চাইলেন। তিনি বললেন যে তুমি চিঠি নিয়ে যাও এবং দেখো যে তারা কি জবাব দেয়। ঠিক আছে, এটা গেল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইনফরমেশন ভেরিফাই করা। সুবহানাল্লাহ, এই ফেসবুকের যুগে এমন অদ্ভুত জিনিসের আমি শেয়ার ফরওয়ার্ডেড মেনি টাইমস দেখি, আমার কাছে মনে হয় যে কি ব্যাপার, কেন আমরা এইগুলা করি না, কেন আমরা এইগুলাকে একটু কন্টেন্ট গুলো চেক করি না, ভেরিফাই করি না। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস আপুরা, এখানে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন ইসলামে পড়াশোনা শুরু করি তখন আমাদের মধ্যে একটা প্যারাডক্স কাজ করে। সেই প্যারাডক্সটা হচ্ছে যে একটা হাদিস আছে যে আমার কাছ থেকে একটা আয়াত হলেও তুমি পৌঁছে দাও,
আরেকটা হচ্ছে যে আমরা মানে আমি নিজেই হয়তো বা করি না, অথবা আমি তো আসলে তেমন কিছু জানি না, আমি কিভাবে দাওয়াতি কাজ করব। আপুরা এইখানে একটা ব্যালেন্স আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, কারণ অফকোর্স বহু মানুষকে দেখে আমার মনে হয় যে এদের এখনই দাওয়াতি কাজ করা উচিত না, এরা ব্লেন্ডার করতেছে। দে শুড টেক সাম টাইম, এবং তারা কিছু স্টাডি করবে, কিছুটা সময় তারা চোখ নাক মুখ বন্ধ করে স্টাডি করবে, তারপর তারা মুখ খোলা শুরু করবে। আবার আরেকটা ক্ষেত্রে মনে হয় যাচ্ছে ঠিক আছে, কতদিন তারা মানে এইভাবে মুখ বন্ধ রাখবে, কারণ মানে শয়তান বলতে থাকে না তুমি এখনো রেডি না, না তুমি এখনো রেডি না। তো এই জন্য হয়তো অনেক কোয়ালিফাইড মানুষ কিন্তু সে কথা বলা এখনো শুরু করে, সে দাওয়াতে কাজ করতেছে না, সে চুপচাপ আছে, তার নলেজ থেকে তার আশেপাশে মানুষ বেনিফিটেড হচ্ছে না। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা মিডল গ্রাউন্ড হচ্ছে যে আমরা চ্যানেল হিসেবে কাজ করি, যে মানুষ যেন আমাকে একটা কোশ্চেন করে, ধরেন কোন একটা কিছু, রোজা অমুক অমুক কাজে রোজা ভাঙবে কিনা, তমুক কাজ তমুকই হয় কি হয়, আমি নিজে হয়তো বা জানি না অ্যান্সারটা, কিন্তু আমি বলবো না যে আমি জানি না, আমি বলবো যে আমি জেনে জানাবো। তারপরে ইউ ফরওয়ার্ড টু আ মোর নলেজেবল পারসন। এরকম যদি আমরা একটা চেইন তৈরি করতে পারি যেখানে আমি জানি না কিন্তু আমি জেনে জানাবো, মোর নলেজেবলদের মাঝখানে এবং যে একেবারে জানি না তার মাঝে আমি ইন্টারমিডিয়েট, আমার নলেজ গেইন করার সময়টুকুতে আমি ইন্টারমিডিয়েট ব্রিজ হিসেবে কাজ করলাম, তাহলে হয় কি যে মানুষের জন্য ভেরিফাই করা সহজ হয়। সো আমরা যে শুধু মানে মানুষকে যে ব্লেম করব যে তারা না জেনে একটা হাদিস প্রচার করতেছে, না জেনে, এবং এখন আরেকটা কালচার শুরু হচ্ছে যে কালচারটা খুব ভয়ঙ্কর, যে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনার মানে মানুষের মধ্যে রেফারেন্স জানতে চাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, মানুষ এখন ঠাস ঠাস করে একটা জিনিস বিশ্বাস করে না। এখন সেটার রেসপন্সে আমি দেখি যে ইচ্ছা মতন বুখারী এবং মুসলিমের রেফারেন্স ব্যবহার করা হয়, যেহেতু মানুষের মধ্যে ওই যে একটা টেন্ডেন্সি যে আচ্ছা বুখারী এবং মুসলিমের হাদিস হলে তারা বিশ্বাস করে, সেটা এখন আমি দেখি যে আমি মানে অনেক কিছু দেখি আমার কাছে মনে হয় যে আমি কনফার্ম যে এটা বুখারী বা মুসলিমের কোনো হাদিস না, বা এরকম কোনো হাদিস হতে পারে না, যেহেতু আমার একটা ওভারঅল আইডিয়া আছে হাদিস শাস্ত্রের ব্যাপারে। তো তখন আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে না, ইট ক্যান নট বি আ হাদিস, অথবা আমি হয়তো বা জানি যে ইটস নট আ হাদিস, এটা একটা জাল হাদিস, আমি হয়তো কনফার্ম আমি জানি, তারপর আমি দেখি যে উল্টা পাল্টা রেফারেন্স ব্যবহার করা হচ্ছে। তো আমরা মানুষকে ব্লেম না করে আমার মনে হয় যে এইভাবে নলেজেবল এবং কিছুই জানে না এই মানুষদের মাঝে একটা ব্রিজ হিসেবে ব্রিজ হয়ে আমরা একটা কালচার অফ ভেরিফিকেশন তৈরি করতে পারি, যেটা আমরা এখানে দেখি। ঠিক আছে, এবং তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এখানে পলিটিক্স নিয়ে কিছু বিষয় আসবে, অসাম কিছু বিষয়। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।